ট্রাম্প একদিন যুদ্ধের হুমকি দেন, পরদিন বলেন আলোচনা চলছে, তাই হামলা স্থগিত। এই লুকোচুরির মধ্যেই তেহরান কিন্তু বসে নেই। ইরান স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আবার হামলা হলে শুধু যুদ্ধ নয়, গোটা বিশ্বকেই এর মূল্য চোকাতে হবে। কিন্তু সেটা কিভাবে করবে ইরান, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও টলমল করছে। গত রবিবার ট্রাম্প নতুন করে হামলার হুমকি দিয়েছিলেন। একদিন পরেই সুর বদলে বললেন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তাই হামলা আপাতত স্থগিত। কিন্তু এই আপাতত শব্দটাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক শব্দ, কারণ ইরান অপেক্ষায় বসে নেই। বিশ্লেষকরা বলছেন, প্রথম দফার যুদ্ধে ইরান প্রায় 3 মাসের দীর্ঘস্থায়ী সংঘাতের কথা মাথায় রেখে ক্ষেপণাস্ত্র ব্যবহার সংযত রেখেছিল। কিন্তু এবার হিসাবটা আলাদা। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ইরান বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি বলছেন, নতুন যুদ্ধ হবে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র। প্রতিদিনই কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ইরানের রয়েছে। সেই সক্ষমতা এবার পুরোপুরি কাজে লাগাতে দ্বিধা করবে না তেহরান। কিন্তু সবচেয়ে ভয়ের জায়গাটা আলাদা। ইরানের হাতে সবচেয়ে বড় অস্ত্র হলো ভূগোল। হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব, এই দুটি সমুদ্রপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি ও বাণিজ্য চলাচল করে। ইরান যদি এই দুটি পথ পুরোপুরি বন্ধ করে দেয় বা বিপজ্জনক করে তোলে, তেলের দাম আকাশ ছোঁবে, বিশ্ব অর্থনীতিতে আগুন লাগবে। ট্রাম্পের উপর চাপ সৃষ্টির জন্য এটাই ইরানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। উপসাগরীয় প্রতিবেশীরাও এই হিসাবটা বুঝছে। তাই সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব কেউই চায় না এই যুদ্ধে জড়িয়ে পড়তে। কিন্তু ইরানের সন্দেহ, মার্কিন ইসরায়েলি হামলায় আমিরাত ও সৌদি আরব গোপনে সহায়তা করেছে। এই সন্দেহ থেকেই তেহরান থেকে আসছে তীব্র হুমকি। ইরানের এক বিশ্লেষক বলেছেন, আমিরাতকে উটে চড়ার যুগে ফিরে নিয়ে যেতে হবে, প্রয়োজনে আবুধাবি দখল করা হবে। কথাটা অতিরঞ্জিত হলেও এর পেছনের মনোভাব বিশেষজ্ঞরা উড়িয়ে দিচ্ছেন না। একদিকে ইয়েমেনের বিদ্রোহীরা প্রতিশ্রুতি দিয়েছে যুদ্ধ হলে ইরানের পাশে থাকবে। তবে প্রথম দফায় তারা ছিল বেশ সতর্ক, কারণ সামরিক মজুদ তলানিতে রয়েছে। এবার কতটা সক্রিয় থাকবে সেটাও এই যুদ্ধের একটি বড় অজানা বিষয়। ফলে সমীকরণটা এখন শুধু ইরান যুক্তরাষ্ট্রের নয়, আঞ্চলিক থেকে বৈশ্বিক পুরো হিসাবটাই এখন নতুন করে দেখা হচ্ছে। ট্রাম্প হামলা করলে ইরান পাল্টা মারবে। এই মার শুধু ইসরায়েলে থামবে না। তেলের পাইপলাইন, শিপিং লেন, উপসাগরীয় অবকাঠামো সবকিছুই এখন তেহরানের নিশানায়। প্রশ্ন তাই একটাই, ট্রাম্প কি সেই ঝুঁকি নিতে রাজি?